কাপড় নিয়ে বলে ঢাকায় যাওয়ার লাগে, তারপরে বলে তার কাপড় চুরায় না। কি বেটা সংসার করি, এই সংসার থুয়ে মনটাই কয় জায়গা বাপের বাড়ি। বাপের বাড়ি এই একটা জায়গায় গেলে যে একটু ভালো মন্দ করে কথা বলবা সেটা তোমার মুখে আসে না? হ্যাঁ, না প্রতিদিন আমি কোথাও গেলে এইটা করে ওইটা করে ভালো মন্দ এটা সেটা ভালো করে তো একটু বলতে পারো। দেখো তুমি একটা জায়গায় যাইতেছো, সাবধানে যাও, খুব তাড়াতাড়ি এসো। আর হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে আমার একটু কল দিও। তা না এই যে তার লাগে বিয়া বইছি খালি অশান্তি আর অশান্তি, এগুলো অশান্তির কথা কইছি না। এই এত কাপড় একদিন লিখে ঢাকায় যাবা, তোমার ব্যাগ বেড়ে কাপড় নেওয়া লাগে কেন? কাপড় চোপড় নেওয়া লাগবে না, কাজ করতে গেলে কাপড় চোপড় নোংরা হইব না? হ্যাঁ, পাগলামান্তি কথা বলো, একটু আস্তে কথা বলো। এই যে আশেপাশে রুমগুলা ভাড়াটিয়া থাকে, জানোই যে ঢাকা শহর কিরকম লোকজন বসবাস করে, জানো না? আমরা ঘরের ভিতর যাই করি, বাইরের লোক জেনে যায়। তো আস্তে করে তো বলতে। তাহলে আমার কি ঢাকায় নিয়ে যায় না, জান যায় না? না, ওইখানে বউ মানুষ আলাও না। এটা কথা বাদ দাও। বাচ্চা যে পড়ার দিকে একটু খেয়াল নাই, আমি সংসারই দেখবো না বাচ্চাই দেখবো? বাচ্চার লিগে একটা টিচার রাখো। ও, আমি ঢাকা থেকে বাচ্চার খেয়াল রাখবো, তুমি এটা কইতেছো তাই না? আচ্ছা শুনো, একটা যদি সার রেখে দাও বাড়ি পড়াইলে কিন্তু বাচ্চারা ভালো হইব। না না, আমি সংসারের দিকে সার মার রাখা যাবো না, বেশি মারে। আমি দেখি ম্যাডাম ট্যাডাম যদি পাই। মারতো না দেও। আচ্ছা ম্যাডামই রাখো আর স্যার রাখো। বাচ্চা আমার পড়াতে হবে, রুল নাম্বার 1 রাখতে হইব ক্লাসে। বাচ্চা যদি ফেল করে, হেই যদি দায়কে আমারে তুমি দাও, তাহলে কিন্তু আমি মানিয়ে নিতাম না। না না না, আচ্ছা ঠিক আছে, ম্যাডাম না পেলে স্যার পাঠা দেবো, স্যার না পেলে ম্যাডাম পাঠা দেবো, ঠিক আছে? যাও আগে কোন সেন্টারে না কি কয়, কি কয়তে তুমি? আচ্ছা শোনো, আমার মিষ্টি বউ, আমি তো জানি তুমি গ্রামের হলে কি হবে, কথাবার্তা অনেক সুন্দর। এই যে কি তুমি আমার কাছে কও না কোচিং সেন্টার? কোচিং সেন্টার তুমি যাইয়া দাও, ম্যাডাম পাও কি একটা স্যার পাও, পাঠাই দাও। আচ্ছা, বাচ্চা কিন্তু মানুষ করতে হবে আমাকে। আচ্ছা, তোমার জন্য আর কি আনা লাগবে ঢাকা থেকে? আমার লিগে কিছু আনা লাগবে না, তুমি ঠিক মতো যাইয়া কাজটা হাইরা। আর গেছে কই তোমার এই বান্দর পোলাটা? গেছে কই? বান্দর পোলাটা মানে কই গেছে? আচ্ছা, ঠিকঠাক মতো ঢাকায় যাইয়া কাজটা হাইরা তাড়াতাড়ি আইবা। তোমার লিগে অনেক চিন্তা লাগে আমার। টেনশন করো না, আমি চলে আসবো, নিজের খেয়াল রেখো। আর আমি দেখি রাস্তার ভিতর যদি ওই যে ওমারা কোচিং সেন্টারের লোকজন পড়ায়, ম্যাডাম স্যার যারা আছে দেখি কার সাথে কথা বলে পাঠিয়ে দেবো। আচ্ছা তাড়াতাড়ি যাও আর নিজের খেয়াল রেখো, যাও। আচ্ছা শোনা, ভালো থেকো। আচ্ছা তাড়াতাড়ি রাখো, যাও আর খেয়াল রাখো। বিছনাটারে বাচ্চারা একটা নোংরা করে আসছে, কামে আমি সময় পাই না, আবার বাচ্চা মানুষ করবো। কই গেল বাচ্চাটা, দেখি বুঝে নিয়ে। হ্যাঁ জি স্যার, স্যার আমি ওই কাজে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি বাসায় চলে যান। আচ্ছা ঠিক আছে, রাস্তায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে? ওকে স্যার, ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। যাক, অন্তত পক্ষে তো ছেলেটার টিচারটা পাইলাম। বইয়ের এই ফোন দেওয়া বিরক্তকর, এই জিনিসটা তো করতে পারবে না, এটা অনেক। যাই হোক, অনেক বেজে গেছে, চলে যাই। যাক, আস্তে মনটা একটু সুস্থি লাগছে। কি বা করবো, এমএ পাস করে ঘুরতেছি, কোনো চাকরি পেলাম না। অবশেষে একটা টিউশনি পাওয়া গেল, দেখি কোনোভাবে মাসটা চালিয়ে নিই, ছেলেটাকে পড়িয়ে তারপর একটা চাকরি খুঁজে নেবো ইনশাল্লাহ। বলছি কেউ ভিতরে আছেন? বলছি কেউ ভিতরে আছেন? যে আমি ফানান সাহেবের ছেলেকে পড়াতে আসছি। হ্যালো, ভিতরে কেউ আছেন? বাচ্চাটাতে কই গেল? আমি ফানান সাহেবের ছেলেকে পড়াতে আসছি। ও, আপনি তার ওয়াইফ? হ্যাঁ। আচ্ছা আসেন ভিতরে, আমি আমার গেছিলাম ওই যে আমার ছেলেটা খুঁজবার লিগে। আসেন ভিতরে আসেন। আচ্ছা আসেন। বলছি আপনি কাপড় ঠিক করুন। কি বলবো দেন, এত গরমে বাচ্চারা খুঁজতে খুঁজতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। না তা ঠিক আছে, তাই বলে এতটা গরম নয় যে আপনাকে কাপড় সরিয়ে রাখতে হবে। না কাপড় সরাবো কেন, মানে আমি একটু বাতাস নিতেছি। এই বাচ্চারা তো অনেক, মানে 3-4 বাইরে খুঁজাইছি তো পাইছি না। হ্যাঁ, ফারান সাহেব বলেছিল যে তার ছেলে আরিয়ান সাহেব অনেক দুষ্ট। সমস্যা নেই, দুষ্ট হলে কি হবে, আমি তাকে সুন্দর করে ম্যানেজ করে নেব। বিষয়টা হচ্ছে যে আমি কি আপনার ছেলেকে এখানে পড়াবো? হ্যাঁ, এই রুমে আপনি থাকবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এক কাজ করি, আমি তো একটু জার্নি করে আসছি,
বরঞ্চ আমি একটু রেস্টে থাকি, আপনি আপনার ছেলেটাকে খুঁজে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি এই রুমে শুয়ে পড়েন, আমার ছেলে আমি খুঁজে নিয়ে আসি, আর আপনার জন্য কিছু নাস্তা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সাহেব, বন্ধু আমি তো একটা টিউশনি পেয়ে গেছি, দেখি কি করা যায়। আর তুই কিন্তু আমার চাকরির বিষয়টা মাথায় রাখিস, হ্যাঁ? না তোকে জানিয়ে রাখলাম আর কি। আচ্ছা ঠিক আছে। আসলে কি জানেন, আ- আমার বাচ্চাটা খুঁজে পাইতাছি না, তা আমি তো আপনার সাথে গল্প করি। গল্প করবেন, কিন্তু বিষয়টা হচ্ছে বাচ্চাটাকে আসবে পড়াবো। হ্যাঁ, বাচ্চা তো সন্ধ্যা হইলে এমনি ঘরে আসবে, আর অনেক খেলাধুলা করতে আছে তো। আচ্ছা, আপনি এত স্মার্ট, এত সুন্দর, তাহলে আচ্ছা আপনি কি প্রেম টেম করেন? ব্যাচেলর মানুষ, চাকরি হলো না, এখন প্রেম করবো কি করে? বিয়ে করছেন? আপনার আসলে সাধারণ জ্ঞানটুকু নেই। প্রেমই করিনি, বিয়েটা করবো কি করে বলুন তো? ও ও, না মানে আমি ওই যে গ্রামের মানুষ তো, এটা বুঝে রাখবেন না। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা, হ্যাঁ? বলুন। আচ্ছা, আপনি কি কোনোদিন কোনো মেয়ের কাছে গেছেন? মেয়ের কাছে গেছে মানে এটা কি ধরনের প্রশ্ন? না মানে ওই যে বিয়ে হইলে স্বামী স্ত্রী যা করে ওইটা। আমি একটু সরল সোজা তো, এই লিগে জিজ্ঞেস। আচ্ছা আমি আপনার ছেলেকে পড়াবো নাকি আপনি আমাকে পড়াবেন? না না না, ওইটা না, আমার ছেলেকে তো আপনি পড়াবেন না, মানে আমি জিজ্ঞাইতাছি। আচ্ছা, ওই মানে কইছিলাম ওটা কি কোন গেছে? হ্যাঁ, এসব ফাউল প্রশ্ন করবেন না, আমি অনেক ক্লান্ত। না না, আসলে কি জানেন না, আমার স্বামী না ওই দুর্বল বেশি হয় না, আগে বাচ্চারা কমলে হয়ে গেছে, মানে আমার একটু সুখ শান্তি দিতে পারবে না। আপনি আচ্ছা মনে হয় আপনি বড় অনেক সুখ দেন না? আচ্ছা বাবা ঠিক আছে, আপনি আমার বাচ্চাটাকে খুঁজে নিয়ে আসুন, আমি একটু রেস্টে থাকবো। যান। ইসিরা, আমি তো আপনি ড্রেস করি। আচ্ছা, আমি আপনার শরীর টিপে দেই। না না চাচি, কি করছেন? এটা না হয় না। না না, আমি সমস্যা নাই, মানে আমি একটু টিপে দিলে কি, আপনি আমার বাসায় আইছেন, আমার অতটা দায়িত্ব আছে আপনি একটু খেজুত করার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনার বাচ্চাটাকে ভালো খুঁজে মতো নিয়ে দেন। আসুন। যান, বাচ্চাটাকে খুঁজে নিয়ে ইস, আসুন। খালি বাসা বাচ্চা আপনি কথা। যান, দেখুন না যদি এসে থাকে, আমি একটু আচ্ছা, রেস্টে যান। উফ, আচ্ছা ঠিক আছে, আমি আপনি একটু শোয়াই দিই। আমাকে শোয়াই দিবেন কেন? আপনি একটু বাচ্চাটাকে খুঁজে নিয়ে আসুন না। আচ্ছা, আমি আপনার কাছে একটু বয়ে গল্প করি, হ্যাঁ? হ্যাঁ, এটা কেমন হচ্ছে না? আমি একটু রেস্টে থাকবো, একটু শুবো। আচ্ছা, সারা রাতে তো পড়েছি রেস্টে থাকার জন্য, আপনি রেস্টে রইলেন, আর আমার বাচ্চার চোখেন না, বাচ্চার সন্ধ্যালে আমি ঘরে আয় পড়বো, নাহলে ওর নানির বাড়ি যাবে যে। ওর নানির বাড়ি মানে পাশে তো, কাছে আছে। আচ্ছা আসলে আসলে কি জানেন, আপনি দেখেন আমার ভালো লাগছে, এত স্মার্ট, আমার জামাই না খেতে খেতে তো স্মার্ট না, আসলে আমার দিন আমার পছন্দ হয়েছে। আপনার আমি শিখিয়ে দিতে পারি, মানে ওই যে বিয়ার পরে আপনি যা করবেন আমি আপনি শিখিয়ে দিতে পারি। না, সবই ঠিক আছে। আসলে বিষয়টা হচ্ছে যে আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড ঢাকায় গেছে। ও হ্যাঁ, সে তো ফোনে বলেছিল। আসলে কি জানেন চলে গেছে অলরেডি? হ্যাঁ আসলে কি জানেন, আমার একটু সময় দেয় না, আমার হাজবেন্ড না একটা মায়ের লাগে পরকিয়া করে, আমার না ভিতরে খেলে মানে কি করব, ভিতরে খেলে স্বামীর কাছে এবার মন চায়, স্বামীর কাছে এবার মন চায়, আমি পারি না। আপনার মতো যে স্মার্ট সার যদি আমার বাসায় থাকে, আমার শখটা কিন্তু আপনি পূরণ করতে পারেন, বুঝছেন? সরি সরি সরি। বুঝছেন? আর কি 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 করছেন? আসলে আমার লজ্জা করছে, আমি আসলে কখনো এরকমটা করিনি তো। না না, আসলে কি আমি একটু গ্রামের মানুষ তো, সরল সোজা ভাবে থাকি তো, এর লেগে, বুঝছেন? সরল সোজা ভাবে থাকেন? না, আমি আপনাকে তো কিছু বুঝি না। আপনাকে দেখে সোজা মনে হচ্ছে। আপনি যদি আমার একটু সুখ দিতেন, তাহলে মানে বুঝতাম অন্য পুরুষের সুখ কিরকম। আমি কোনোদিন অন্য পুরুষের সুখ নিচ্ছি না, ওই যে বিয়ার পরে জামাই পারুক বা না পারুক ওর লগে থাকবে, আপনি আমার একটু সুখ দেন না, আমি বুঝি অন্য পুরুষের কেমন সুখ দেয়, আমি একটু অনুভব করি, গ্রামের মানুষ তো। না, ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে আমি আপনার ছেলেকে পড়াতে আসলাম, এখন আপনাকে পড়াতে হবে। আর আপনিও যেভাবে বই খুলে দেখাচ্ছেন, আমি তার নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আসলে কি জানেন, ওই যে মাসে পরকিয়া করে না, মানে সুখ পায় দেখেই করে, আমি ওই সুখটা একটু অনুভব করা যায় না, কি অনুভব না কি কয়, ঠিক আছে, ওই সুখটা একটু মানে আমি দেখবার চাই কেমন ওই সুখটা, আপনি তো আমার এই সুখটা একটু দিতেন, তাহলে আমি একটু বুঝতাম আসলে মানুষের পরকিয়া করে কি লিগে। তাহলে আপনি যখন চাইছেন, আচ্ছা শুয়ে পড়ুন, আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ, যেহেতু বাড়িতে কেউ নেই তাই না, আপনার ছেলেটাও নেই, না না, এখন তো শুধু আপনি আর আমি। হ্যাঁ, আসলে মনে হয় পরকিয়ায় মজা আছে না? হুম, অনেক মজা আছে। বেশি মজা তো আপনি
আপনাকে দেখেই মনে হচ্ছে যে অনেক মজা, তাই না? আমি তো আবার কোনোদিন